আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে মুরগির চামড়া বা চিকেন স্কিন ভুনা করছি। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু ভালোভাবে রান্না করতে পারলে এটি খেতে অসম্ভব ভালো লাগে। যারা চিকেন স্কিন খান বা খেতে ভালোবাসেন, আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে বড় একটি লাল মুরগির স্কিন নিয়ে নিয়েছি। চিকেন স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার বা দেশি মুরগির চামড়াও নিতে পারেন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চিকেন স্কিন এমনিতে অনেক চর্বিযুক্ত হয়, তাই তেলটা কমিয়ে দিলে ভালো। বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি গোটা মশলা, 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং, কয়েকটা গোলমরিচ নেড়ে ছেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিব 4 থেকে 5 মিনিট। তো ভালো করে কষিয়ে নেবেন, রান্নার স্বাদ ততই বেড়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেন স্কিনটা দিয়ে দিব। চিকেন স্কিনটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এতে চামড়া থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। আমি এখানে লাল মুরগির চামড়া নিয়েছি, তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা সরিয়ে এবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1.5 কাপ পানি। আমি আবারও বলছি, লাল মুরগির চামড়া সিদ্ধ হতে একটু বেশি পানি লাগে। সাদা ব্রয়লার মুরগির চামড়া সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। এবার ঢাকনাটা দিয়ে দিব। পানি যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা মাঝারি সাইজের আলু আগে থেকে কেটে রেখেছি। এবার আমি নেড়ে ছেড়ে আলুটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে বাকি রান্নাটা করে নিব। আমি পুরো রান্না চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেছি। রান্নাটা যখন এইরকম মাখা মাখা হয়ে যাবে আর উপর থেকে তেল ভেসে উঠবে, তখনই চুলা বন্ধ করে দিব। রান্না শেষ। আমি যেহেতু ভুনা করব বলেছি, তাই আর শুকাচ্ছি না। আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে এটি অসাধারণ লাগে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।